আসসালামু আলাইকুম গাইস, আমি শেখ ফাহিম সবুজ। আজকের এই ভিডিওটি আমার চ্যানেল ফ্রিল্যান্স ডেইলি হাবের 13তম পর্ব। তো আজকের পর্বে আমি আপনাদের ফেসবুক অর্গানিক মার্কেটিংয়ের লিঙ্ক মাস্কিং অর্থাৎ মার্কেটিংটা কিভাবে করতে হয় এর সুস্পষ্ট এবং পরিষ্কার করে একটা ধারণা দিব। গত দুই পর্বে আমরা দেখেছি কিভাবে লিঙ্ক মাস্কিং করতে হয়, তো লিঙ্ক মাস্কিং এর উপরেই আজকের পর্বটিও আমরা কন্টিনিউ করব। দেখেন, এই যে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, আপনারা যদি গত দুই পর্ব মনোযোগ সহকারে দেখে থাকেন তো ওই সময় আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যদি তাও ক্লিয়ার না হয়, এই কারণেই আজকের এই ভিডিওটি করা। তো দেখেন, এটা ছিল আমাদের মূলত ক্লায়েন্ট আমাদের যে লিঙ্কটি দিয়েছিল সেই লিঙ্ক। তা আমরা গত দুই পর্বে বলেছি যে গত দুই পর্ব প্লাস আরও এর আগে কিছু পর্বে আমরা বলেছি যে কিভাবে ফেসবুক অর্গানিক মার্কেটিং কাজ করে, কিভাবে ফেসবুক অর্গানিক মার্কেটিং করা যায়। তো লিঙ্ক, আপনাদের লিঙ্ক অর্থাৎ ঠিকানা, ফেসবুকে আপনার যে স্টোরটি থাকবে বা আপনার ক্লায়েন্টের যে প্রোডাক্টটা কোথায় যায় কিনবে, এটা হচ্ছে ঠিকানা। এই তো আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখব কিভাবে লিঙ্ক মাস্কিংটা কাজ করে। এটা আমাদের প্রথম ক্লায়েন্টের লিঙ্ক ছিল। এই এই আপনাকে ক্লায়েন্ট যে লিঙ্কটি দিবে তার উপরেই আপনার লিঙ্কটা মাস্কিং করতে হবে। ওই একটা লিঙ্কে আপনি বারবার বারবার যতগুলো গ্রুপে যতগুলো আইডি দিয়ে পোস্ট করবেন, ওই লিঙ্কটাকেই নিয়ে আপনি আমার প্রসেস অনুযায়ী প্রসেসিং করে লিঙ্কটা মাস্কিং করবেন। তো এই যে আমরা লিঙ্ক আপনাদের দেখানোর জন্য এই যে লিঙ্কটা মাস্কিং করে, এই যে এই লিঙ্কটা আসছিল, এই লিঙ্কটা হয়েছিল, দুইটাই কিন্তু একই, দুইটার ঠিকানা একই জায়গায়। তো এখন আমরা দেখব এটা কিভাবে কাজ করে। এই যে আমার ক্লায়েন্টের দেওয়া লিঙ্ক, এই লিঙ্কে যদি আমি ক্লিক করি, এই যে এইখানে নিয়ে আসতেছে, এই যে আমার ক্লায়েন্টের প্রোডাক্টের নিয়ে আসতেছে। তো যদি আমরা এখান থেকে কোনো কিছু এডিট করতে চাই তো 3 ডটে যে এডিট পোস্টে যাব। ধরেন আরেকটু বুঝাই যে দেখেন, আপনি এই একটা লিঙ্ক 5টা গ্রুপের বেশি তো শেয়ার করতে পারবেন না। আর 24 ঘন্টায় আপনি 5বারই শেয়ার করতে পারবেন। ধরেন যে আমার এখানে 2টা না 5টা শেয়ার করছি আমি, ধরেন আমি এখানে 5টা শেয়ার করছি। তো এই 5টা শেয়ারের পর আমি 6তম বার যখন শেয়ার করতে যাব তখন কিন্তু আমি আর এই লিঙ্কটা ইউজ করতে পারবো না। এই লিঙ্কটা আমি কিন্তু আর ইউজ করতে পারবো না। ধরেন আমার 5বার হয়ে গেছে, এবার আমি পরের 24 ঘন্টা, মনে করেন একদিন পর আমি আবার আমার এটাকে শেয়ার করা শুরু করব 5টা করে। তো তখন আমার এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা তো আমার অবশ্যই পরিবর্তন করে নিতে হবে। এই লিঙ্কটা তো অবশ্যই আমার পরিবর্তন করে নিতে হবে। আমি একটা গ্রুপে 5বারের বেশি শেয়ার করতে পারবো না। একটা গ্রুপে আমি একটা গ্রুপে না, আমি এই লিঙ্কটা 5বারের বেশি কোনো অবস্থায় তো শেয়ার করতে পারবো না। তো যেহেতু আমি যখন শেয়ার করতে পারবো না, আমার তো নতুন লিঙ্ক দরকার। তো আমি নতুন লিঙ্ক তৈরি করেছি। আমরা নতুন লিঙ্ক কিভাবে তৈরি করতে হয় সেটা বিস্তারিতভাবে দেখিয়েছি। এই যে যে আমাদের নতুন লিঙ্কটি, এটা যদি আমরা এখানে এনে আমরা এডিট পোস্টে যাই। তো এই যে এডিট পোস্টে আসলাম, এই যে আমি আমার লিঙ্কটি, আমার ক্লায়েন্টের এই যে যে লিঙ্কটা, এটা তো আমি 5বারের বেশি ব্যবহার করতে পারবো না। আমি ধরেন 5টা গ্রুপ আমার শেয়ার হয়ে গেছে, 6তম বার মানে পরের দিন আমার আবার এই লিঙ্কটাকে পরিবর্তন করে দিতে হবে। তো সেই জন্য আমি এখানে এই যে আমার তৈরিকৃত লিঙ্কটি দিয়ে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই পর্বটি কন্টিনিউ করতেছি। তো দেখেন, এই লিঙ্কটাকে আমরা একটু আগে দেখছি, ওই লিঙ্কে ক্লিক করলে এখানে নিয়ে আসে, আর এই লিঙ্কে ক্লিক করলে এই যে আমরা যে তৈরি করছিলাম, আমরা যে লিঙ্কটা মাস্কিং করছিলাম আর এই যে ক্লিক হেয়ার বাটনটা দিছিলাম, এখানে যখনই আপনার অডিয়েন্স ক্লিক করবে তখনই দেখেন কোথায় নিয়ে যায়, একদম সেম, শুধু একটা ইন্টারফেস বেশি আসবে। আপনার এখানে আপনি তৈরিকৃত লিঙ্কে এসে ক্লিক হেয়ার বাটনে ক্লিক করতে হবে,
এই একই জায়গা, আপনার ওই লিঙ্কেও কিন্তু ওই একই জায়গায় একই আপনার প্রোডাক্টের ঠিকানা আপনাকে নিয়ে যাচ্ছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর টিউটোরিয়াল ভিডিও বানাতে গেলে অনেক ভুলভ্রান্তি হয়, এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। তো আজকের পর্ব এই পর্যন্তই। আপনারা আশা করি বুঝতে পারছেন লিঙ্ক মাস্কিংটা কিভাবে কাজ করে। তারপরেও যদি কারোর কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।